নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ভেজ স্প্রিং রোলের রেসিপি। তাহলে আগে উপকরণগুলো দেখে নিন, তারপরে রান্নায় ফিরছি। আর এটি কিন্তু খুবই সহজ একটি চাইনিজ স্ন্যাক্স রেসিপি। আজকে রান্নার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম 1 কাপ মতো ময়দা, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি ভিনিগার। এই মাখাটায় কিন্তু অবশ্যই ভিনিগার দিতেই হবে। এবার শুকনো ময়দাটাকে ভিনিগার আর নুনের সাথে খুব ভালো করে আগে মেখে নিলাম। এবার সামান্য করে জল দেব আর ময়দাটাকে মাখতে থাকবো। খুব বেশি জল দিয়ে একবারে মেখে একটা ক্যাতক্যাতে ডো মতো বানিয়ে ফেলবো না, একটা সেমি টাইট ডো মতো তৈরি করতে হবে। দেখুন, আমি কিন্তু একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিলাম। ময়দাটাকে না বেশি খুব একটা শক্ত মেখেছি, না বেশি খুব একটা নরম মেখেছি। আপনারা দেখুন, আর ময়দাটাকে কিন্তু এরকম ভাবে স্ট্রেচ করে করে মাখতে হবে, তাহলেই কিন্তু ময়দা মাখা কমপ্লিট হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার চলুন স্প্রিং রোলের পুরটা বানিয়ে নিই। গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে তেল দিয়ে দিলাম। এবার আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। আদা কুচি রসুন কুচি যখন বেশ একটা লালচে করে ভাজা হয়ে আসবে, তখন এতে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটাও কিন্তু আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। বাঁধাকপিটা দেওয়ার পরে এবার একটু নাড়াচাড়া করে নেব এই রসুন আদা সবকিছুর সাথে। এবার দিয়ে দেব গাজর আর ক্যাপসিকাম কুচি। গাজর আর ক্যাপসিকামও কিন্তু বাঁধাকপির মতোই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার চলুন গাজর ক্যাপসিকাম এগুলোকেও বেশ ভালোভাবে সাঁতলে নিই। বেশ কিছুক্ষণ সাঁতলে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেব আন্দাজ মতো নুন। আচ্ছা হ্যাঁ, একটা কথা বলি, যে কোনো চাইনিজ রান্নার ক্ষেত্রে কিন্তু গ্যাসের আঁচটা খুব ম্যাটার করে। এক্ষেত্রে কিন্তু গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইয়ের দিকেই থাকবে। কখনো হাই করব, কখনো মিডিয়াম করব, কিন্তু কখনোই সেটাকে লো করব না। নুন দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ সাঁতলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কাটাও আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লঙ্কা কুচি দেওয়ার পরে এবার কিন্তু আবারও খুব ভালো করে এই মিক্সারটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আন্দাজ মতো ভিনিগার। গ্যাসের আঁচ কিন্তু অবশ্যই হাইতে রাখতেই হবে। এবার ভিনিগার দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। মিক্সারটা আরেকবার মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সস ব্যবহার করেছি। আচ্ছা, একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু সয়া সসেও একটা নোনতা ভাব থাকে, সেই জন্য প্রথমে যখন নুনটা দেবেন তখন একটু মাথায় রেখে দিতে হবে, যাতে খুব বেশি নোনতা ভাব না হয়ে যায়। এবার দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন। এখানে আমি স্প্রিং অনিয়নের ব্যবহার করেছি, আর স্প্রিং অনিয়নটা কিন্তু একদম শেষেই দেবেন, এতে খেতেও ভালো লাগবে আর একটা ক্রাঞ্চি ভাব থাকবে। দিয়ে দিলাম রেড চিলি সস। যাদের কাছে গ্রিন চিলি সস থাকবে তারা অবশ্যই গ্রিন চিলি সস ব্যবহার করবেন। রেড চিলি সস দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের যে পাতাটা থাকে তার কুচি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণের অপেক্ষা। গ্যাসের আঁচ কিন্তু একদম হাই রয়েছে। দেখুন, সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার চলুন ময়দাটাকে দেখে নিই। দেখুন, ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কিছুক্ষণ রেস্টে রাখার জন্য ময়দাটা কিন্তু ঠিকঠাকভাবে রেডি হয়েছে। এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এখানে ছোট ছোট সাইজের স্প্রিং রোল বানাবো, তাই একদম লুচির মতো করে কিন্তু লেচি কেটে নিচ্ছি। আপনারা কেউ বড় বানাতে চাইলে অবশ্যই কিন্তু বড় লেচি কাটবেন। দেখুন, আমার কিন্তু মোটামুটি সবকটা লেচি কাটা হয়ে গেছে। আমার ওই 1 কাপ ময়দা থেকে 9 থেকে 10টা লেচি বেরোলো। তাহলে এবার চলুন এটাকে বেলে নিতে হবে। তার আগে স্প্রিং রোল শিট তৈরি করার জন্য আগে কড়াইতে একটু জল দিলাম, জলের ওপরে একটা ঝাঁঝরি রেখে দিলাম। এবার চলুন শিটগুলো তৈরি করে নিই। এই যে শুকনো ময়দা ডাস্ট করে নিয়ে এই লেচিগুলোকে একদম পাতলা পাতলা রুটির মতো বেলে নিতে হবে। রুমালি রুটি যতটা পাতলা হয়
পারলে তার থেকেও পাতলা করতে হবে, তাহলেই কিন্তু স্প্রিং রোলের স্বাদ বেশি ভালো লাগবে। দেখুন আমি কিন্তু ওইটুকু লেচির থেকে বেশ কিন্তু অনেকটা বড় করেই বেলে নিচ্ছি। আর বেলার সময় অবশ্যই কিন্তু ময়দা ডাস্ট করতে হবে, ময়দা ডাস্ট করলে বেলাটা কিন্তু খুব ভালো হবে। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু অনেকটা পাতলা হয়েছে। আমি একটা রুটি করে দেখিয়ে দিলাম, আপনারা এর থেকে নিশ্চয়ই বুঝে যাচ্ছেন ঠিক কতটা পাতলা করতে হবে। আমি স্প্রিং রোলের সবকটা শিট বানিয়ে নিয়ে এলাম, এবার দেখে নিন ঠিক কতটা পাতলা হয়েছে। এবার চলুন নেক্সট স্টেপে যাই। জল তলায় ফুটতে শুরু করেছি, আর এই ঝাঁঝরিটা ভাপে বসানো আছে। এবার এই প্রত্যেকটা রুটিকে এর মধ্যে দিয়ে দেব। এবার এক পিঠ হয়ে যাবে, আবার আরেক পিঠ উল্টে দেব। এইভাবে কিছুক্ষণ করার পরে কিন্তু এই স্প্রিং রোলের শিট একদম রেডি হয়ে যাবে। তবে অবশ্যই খুব সাবধানে করবেন, কারণ নিচে কিন্তু জলটা ফুটছে আর তার ভাপেই কিন্তু এই শিটটা হচ্ছে, আর আপনাকে কিন্তু হাত দিয়েই এটাকে তুলতে হচ্ছে। এই জন্য একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে, না হলে ভাপে কিন্তু হাতে ফোসকা পড়ে যেতে পারে। আচ্ছা, আমার এই প্রথম শিটটা কিন্তু একদম রেডি। এবার মুড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম নরম হয়েছে, আর এই শিট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে স্প্রিং রোল বানিয়ে নেওয়া যাবে। এই একইভাবে কিন্তু সবকটা স্প্রিং রোলের শিট আমি রেডি করে নিয়েছি। এবার দেখে নিন কতটা পাতলা হয়েছে, আর অবশ্যই কিন্তু নরমও। এগুলোকে কিন্তু ঢাকা রেখেই কিন্তু ব্যবহার করতে হবে। এবার চলুন একটা আঠা বানিয়ে নিই, মানে স্প্রিং রোলটাকে চিপকানোর জন্য। তার জন্য 1 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ারকে জলের সাথে গুলে একটা ঘোল বানিয়ে নেব। বেশ একটা আঠালো ঘন ঘন ঘোল, যাতে আঠার মতো কাজ করতে পারে স্প্রিং রোলের জন্য। তাহলে আমার কিন্তু ঘোলটা রেডি হয়ে গেছে। এবার স্প্রিং রোলের একটা শিট আমি নিয়ে নিচ্ছি, আর সবচেয়ে নিচে যেটা থাকবে আগে সেটা নেব। এবার নিয়ে নেব পুরটা। আমি এখানে হাত দিয়ে দিচ্ছি, আপনারা কেউ চাইলে চিমটা দিয়েও কিন্তু এই পুরটা দিতে পারেন। আচ্ছা, এবার এই পুরটাকে দেওয়ার পরে এটাকে কিভাবে ফোল্ড করব সেটা হচ্ছে একটা টেকনিক। তাহলে এই ফোল্ডের জন্য প্রথমে একটা সাইড ধরে এটাকে ঘুরিয়ে নিলাম, তারপরে দুদিকের সাইডটাকে মুখ বন্ধ করার মতো করে করলাম। এরপরে আরেকবার ঘুরিয়ে নিয়ে যেই পোর্শনটা ওপেন আছে সেখানটায় এই যে ঘন ঘোলটা সেটা লাগিয়ে নেব, তাহলেই কিন্তু একদম চিপকে যাবে। আপনারা দেখলে আর বুঝতেও পারছেন দেখে যে ঠিক কোন জায়গাটায় ঘোলটা লাগাচ্ছি, তাহলেই কিন্তু এটা সম্পূর্ণভাবে আটকে যাবে। এইবার আরেকবার ঘুরিয়ে নিলেই কিন্তু স্প্রিং রোল আটকে গেল। এইবার যেটুকু মানে ঘোল বাদ বাকি জায়গায় রয়েছে সেটাকে ভালো করে লাগিয়ে একটু মুখটা ভালো করে বন্ধ করে নেব। ব্যাস, তাহলেই কিন্তু স্প্রিং রোলের শিট বন্ধ করার কাজটা একদম রেডি। একটা তো দেখিয়ে দিলাম, এবার আরেকটা দেখিয়ে দিয়ে কিন্তু আমি আমার মতো সবকটা রেডি করে নেব। তাহলে আরেকটা শিট নিয়ে নিলাম, এবার চিমটার সাহায্যে এই পুরটা দিলাম। তারপরে দেখুন এবার আবারও কিভাবে বন্ধ করছি। সবসময় মাথায় রাখতে হবে বন্ধটা কিন্তু বেশ ভালো করে করতে হবে, না হলেই কিন্তু ভাজার সময় পুরটা বেরিয়ে যেতে পারে। এবার ওই যে মাথার একটা ধার ধরে এটাকে আগে মুখটাকে বন্ধ করলাম। যতটা পারবেন চেপে চেপে ওই ধারের মধ্যেই কিন্তু সবটা ঢুকিয়ে দিতে হবে। এবার 2 ধার ভালো করে মুড়ে নিয়ে, আচ্ছা এই 2 ধারেও কিন্তু আপনারা ঘোলটা লাগিয়ে মুড়তে পারেন, এতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি আগেরটা না দিয়ে দেখিয়েছি, এবার এটা দিয়ে দেখালাম। এইবার চেপে ঘুরিয়ে দিতে হবে যাতে সুন্দরভাবে পুরটা এর ভেতরেই থাকে। এবার যে মুখটা খোলা রয়েছে সেখানে এই ঘোলটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। ব্যাস, আরেকটা কিন্তু আমার রেডি হয়ে গেল। আর ওই যে যেটুকু এক্সট্রা থাকবে ঘোল সেটা একটু হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিলেই হবে। তাহলে সবকটা সেটা আমি রেডি করে নিয়ে আসলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আর খুবই সহজ, কিন্তু একবার করলেই আপনারা বুঝতে পারবেন। এবার চলুন এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে।
তাহলেই গ্যাসের আঁচে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এইবার সাদা তেল দিয়ে দেব, কিন্তু একটু বেশ পরিমাণে দিতে হবে, কারণ এগুলো ছাকা তেলে ভাজা হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো থাকবে। প্রথমের দিকে কিন্তু গ্যাসের আঁচ লো রেখেই ভাজতে হবে, আর তাতেই কিন্তু এই স্প্রিং রোলটা প্রচণ্ডভাবে ক্রিস্পি হবে। আচ্ছা, আরেকটা কথা মাথায় রাখতে হবে, একটানা কিন্তু একটা পিঠ কখনোই অনেকক্ষণের জন্য তেলের মধ্যে রেখে দেওয়া যাবে না। মাঝে মাঝেই উল্টে পাল্টে নিতে হবে। আর উল্টে পাল্টে নিয়ে যখন গোল্ডেন কালার ধরতে শুরু করবে, তখনই বুঝতে পারবেন ভাজা কিন্তু প্রায় হয়ে এসছে। দেখুন, আমার কিন্তু হালকা হালকা গোল্ডেন রং ধরতে শুরু করে দিয়েছে। এইবার তো আপনারা বুঝতেই পারছেন আমার কিন্তু স্প্রিং রোল প্রায় রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, ব্যাস, তারপরেই ক্রিস্পি ক্রাঞ্চি স্প্রিং রোল আমাদের প্রত্যেকের পাতে এসে যাবে। আর এটাকে সার্ভ করব কেচাপের সাথে। আচ্ছা, আর যে কটা স্প্রিং রোল ভাজা বাকি আছে সে কটা ভেজে আমি কিন্তু আপনাদের সামনে একবারে নিয়ে আসছি। তাহলে আমার কিন্তু রেডি হয়ে গেল স্প্রিং রোল। আপনাদেরকে একটা স্প্রিং রোল ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর শীটটা কতটা পাতলা হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আজকের এই রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন আরেকটি রান্নার সাথে। তাহলে আজ আসি, আপনারা ভালো থাকবেন।